নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি এই শীতে তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কেকের রেসিপি। আজকে আমি কোনো রকম ওভেন ছাড়াই এবং বিটার ছাড়াই কেবলমাত্র নুন দিয়ে দুর্দান্ত পদ্ধতিতে একটা কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমি ছোটবেলায় এইভাবে কেক তৈরি করতাম, আর এই কেকগুলো এত নরম তুলতুলে হতো বলে বোঝানো যাবে না। কেকটাকে মুঠো করে ধরলে আবার কিন্তু স্পঞ্জের মতন বেড়ে যেত। তো এরকম সফটি সফটি কেক বানানোর জন্য স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো তোমাদের সামনে শেয়ার করব। সমস্ত টিপসও কিন্তু আজকেই বলে দেবো এই ভিডিওতে। তবে কখন কোনটা দিতে হবে এবং পরিমাণটা কি আছে সমস্ত কিছুই আমি শেয়ার করছি আজকের ভিডিওতে। তোমরা ভিডিওটাকে টোটালটা দেখতে থাকো, তাহলে কিন্তু আমার মতন এরকম সফটি সফটি কেক তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। তো চলো, আমি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমটাকে আমি কিন্তু হ্যান্ড বিটার দিয়েই এরকমভাবে নেড়ে নিচ্ছি। কোনো রকম ইলেকট্রিক বিটার নেওয়ারও দরকার নেই, তাতেই দেখবে এই কেকটা একদম নরম তুলতুলে তৈরি হবে। তো কিছুক্ষণ এভাবে আমি হ্যান্ড বিটার দিয়ে মানে ডিমের কুসুমটা সাদা অংশটা যাতে ব্লেন্ড হয়ে যায় সেই মতন করে কিন্তু মিক্সড করে নিয়েছি। এবারে আমি এই ডিমের বাটিটা সাইডে সরিয়ে রাখলাম, আর একটা কাপ নিয়েছি। এই কাপে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো করা চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণের চিনি গুঁড়ো করে নিয়েছি, মানে গুঁড়ো চিনিটা টোটাল 1 কাপ হতে হবে সেই মতন করে গুঁড়ো করে নিয়েছি। সেটাকে আমি কাপের মধ্যে ঢেলে নিলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি দুটো ডিমকে যেটা ফেটিয়ে রেখেছি সেই ডিমের মধ্যে অল্প অল্প করে চিনি দেব আর ভালো করে মেশাতে থাকবো। তবে যে খুব স্পঞ্জি করে ফেনা করতে হবে এমন কোনো মানে নেই। যে দেখো, আমি ছোটোবেলায় কেক বানাতাম, তাতে কিন্তু কেকটা খুবই ভালো হতো। অনেকের ধারণা যে ডিমের কুসুমটা সরিয়ে রেখে সাদা অংশটা চিনির সাথে ফেটিয়ে নিলে কেকটা খুব স্পঞ্জি হয়। কিন্তু বন্ধুরা, আমি অনেক ছোট থেকে কেক বানিয়েছি, তো আমার সেই কেক করার অভিজ্ঞতা দিয়েই বলছি, কুসুম আর সাদা অংশ একদম মিক্সড করে নিয়ে যদি বানাও তাতেও কিন্তু নরম তুলতুলে কেক তৈরি হবে। তো সেই জন্যই আমি কোনো অংশটা আলাদা করিনি, সব শুদ্ধই কিন্তু এভাবে ফেটাচ্ছি। তো আমি আজকে যে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু সব থেকে ইজি প্রসেস। এইভাবে যদি কেকটা বানানো হয় তাহলে দেখবে কেক বানানোর জন্য কোনো রকম ঝামেলা থাকবে না। আর পরিমাণগুলো শুধু একটু মন দিয়ে দেখে নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু একদম সফটি সফটি ফ্লফি কেক তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। অনেকে হয়তো মনে করতে পারি চিনিটা একবারে দিয়ে দিলেই হয়তো তাড়াতাড়ি কাজটা হতো। হ্যাঁ, এটা মিক্সড করা যেত ঠিক কথা, কিন্তু মিক্সড করতে করতে হয়তো দলা পেকে যেত। সেই জন্য অল্প অল্প করে চিনি দিয়ে আস্তে আস্তে যদি এইভাবে নাড়াতে থাকি তাহলে পরে চিনিটা মেল্ট হয়ে যায় আর বেশ সুন্দর মতন একদম হালকা হালকা লাগে, মানে একটু ফেনা ফেনা হয়ে যায়। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এই জিনিসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা হালকা লাগছে। আমি এই হ্যান্ড বিটারটা যখন তুলছি তখন কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো। এবারে আমি ডিমের গোলাটার ভেতরে বেশ কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমুল বাটার। আমুল বাটারটা পুরোটা মেল্ট হয়নি, তবুও আমি আমুল বাটারটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ ময়দা নিয়েছি, সাদা তেলও রয়েছে। আর এবারে আমি এই বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারের কোয়ান্টিটিটা এখানে দেওয়া হচ্ছে বড় চামচে 2 চামচ পরিমাণের। এই বাটারটা দিলে কেকটা কিন্তু বেশ নরম হয়। তোমরা দেখবে কেকটা তৈরি হয়ে যাওয়ার পরের দিন যখন খাবে বেশ নরম তুলতুলে ভাবটা কিন্তু পরেও থেকে যায়। এই বাটারটাকে দেওয়ার পর আবারও কিন্তু আমি খুব ভালো করে হ্যান্ড বিটারটা দিয়ে এইভাবে ফেটিয়ে নিচ্ছি, তাতে বাটারটা গলে যাবে। আর যদি তোমরা একটু গলা বাটার দিতে পারো তাহলে তো খুবই ভালো হয়। এবারে আমি এই বাটিটা থেকে আমি একটা বড় জায়গায় এটাকে ট্রান্সফার করে নিলাম। তারপরে আমার কাজটা করতে সুবিধা হবে, কারণ এরপরে ময়দা দিতে হবে, তখন এই ছোট বাটিতে নাড়া যাবে না। সেজন্য এটার মধ্যে নিয়ে নিলাম, আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা পরিমাণের গরুর দুধ। এই ব্যাটারের ভেতরে গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে আমি ঠান্ডা দুধই দিয়েছি, আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। সেই দুধের 2 হাতা দুধ আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। তবে যদি পরে প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা অ্যাড করেও দিতে পারো। তবে বড় হাতে 2 হাতা দিয়েছি, আমার আর দুধের প্রয়োজন লাগেনি। এবারে ময়দাটা অল্প অল্প করে দিয়ে আমি হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে মিক্সড করে দিচ্ছি। তোমরা দেখো খুব স্মুথভাবে মিক্সডও হয়ে যাচ্ছে। তবে একবারে ময়দাটা দেবে না, তাহলে পরে কিন্তু গুটি গুটি ধরে যেতে পারে। অল্প অল্প করে ময়দা দিয়ে এবারে এই ব্যাটারের সাথে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিলে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো আমি সেম প্রসেসে কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করছি। আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, মানে 1 চিমটে বলতে পারো, 1 চুটকি যেটাকে বলে সেরকম নুন দিয়ে দিলাম মিষ্টি ভাবটাকে ডার্ক করার জন্য। এবার আমি হোয়াইট অয়েল দিচ্ছি। হোয়াইট অয়েল তোমরা যে কোনো অয়েল দিতে পারো, তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো।
তো সেই অলিভ অয়েল আমি এখানে দিয়ে দিয়েছি। সেটা পরিমাণটা হচ্ছে 5 থেকে 6 চামচ দিয়েছি, মানে ছোট কাপের হাফ কাপ পরিমাণ দিয়েছি। এবারে লাস্টে যে ময়দাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম ব্যাটারের ভেতরে। দিয়ে এবারে দেখো হ্যান্ডবিটা দিয়ে আস্তে 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 এইভাবে নাড়তে 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 একদম এই রকম ধরনের ঠিক হয়েছে। খুব শক্ত হলে হবে না, আবার খুব পাতলা হলেও হবে না। এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, এখানে টুটি ফুটি নিয়েছি, আর রয়েছে কাজু কিশমিশ, কুমড়োর মোরব্বা, আর রয়েছে চেরি। কুমড়োর মিঠাই আর চেরিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর কাজুগুলোকে একটু হাফ করে আমি ছাড়িয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ এরকম দেখতে বেশ ভালো লাগে, সেরকম মতন করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতন শেপ করে নেবে, আর ড্রাই ফ্রুটগুলো তোমরা নিজেদের পছন্দ মতো বাড়িয়েও দিতে পারো। এবার আমি দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। কেকের জন্য ভ্যানিলা এসেন্সটা কিন্তু খুবই ভালো লাগে, আবার যে ডিমের গন্ধটা সেটাও কিন্তু চলে যায় এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য। আর ভ্যানিলা এসেন্সটা দিলে ফ্রুটস কেকগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবারে আমি এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা যদি ঘরে থাকে তাহলে বেকিং পাউডার টেস্ট করে নেওয়ার নিয়মটা বলে দিচ্ছি। একটু জলের মধ্যে যদি বেকিং পাউডার দাও, দেখবে ফেনা ফেনা হয়েও যাচ্ছে, তার মানে ভাববে যে বেকিং পাউডারটা বেশ ভালো আছে। তাহলে সেটাতে কিন্তু বেকিং পাউডারের কাজ করলে জিনিসগুলো ফুলবে। তো সেই বেকিং পাউডার আমি দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ পরিমাণের। বেকিং পাউডারটাকে দেওয়ার পর এবার খুব ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে নিলাম। এবারে দেখো আমি এই যে কন্টেনারটা দেখাচ্ছি, এতে করেই কিন্তু কেকটা বানাবো। এগুলো কারো বাড়িতে থাকতেই পারে। তো এগুলো আগে এই কৌটোগুলো পাওয়া যেত, ছোটোবেলায় আমি এই কৌটোতে করেই কেক তৈরি করতাম। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের আর কি মোটা সিটের একটা কৌটো, ভেতরে আমি অয়েল ব্রাশ করে রেখেছি। এবার একটা ব্রাউন পেপারকে ভেতরে গোল করে কেটে ভেতরে বসিয়ে দিলাম। এরপরে এই যে সাইডগুলো রয়েছে, সাইডেও কিন্তু ব্রাউন পেপার দিয়ে দেবো। সেই জন্য লম্বা করে আমি ব্রাউন পেপার কেটে নিয়েছি, তবে কৌটোটা থেকে একটু বড় করে কেটেছি। কারণটাও তোমরা জানতে পারবে। এবার কাঁচি দিয়ে ওপর থেকে কেটে দিচ্ছি। সেটার কারণ হচ্ছে এবার আর একটাই সাইডে দিয়ে দিই, তারপর তোমাদের বলছি। এইভাবে আমি দুটো টুকরো দিয়ে দিলাম। মানে আমি এই যে ব্রাউন পেপারটা নিয়েছি, এটা চায়ের প্যাকেট ছিল, চায়ের প্যাকেট থেকে আমি কেটে নিয়েছি। বাড়িতে যদি ব্রাউন পেপার না থাকে, দেখবে চা পাতাগুলোতে ব্রাউন পেপারই দোকান থেকে দেয়, সেই ব্রাউন পেপারগুলো দিয়েই আমি এই কেকের মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবে আস্তে আস্তে উল্টে দিলাম। তাতে কি হবে, যখন ঢাকনাটা লাগাবো তখন কিন্তু এয়ার টাইট হবে, সেই জন্য এক্সট্রা পেপারটা রাখলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম টুটি ফুটিগুলো। বেশ সুন্দর লাল, সবুজ, হলুদ 3টে কালারই রয়েছে। আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো। এখানে রয়েছে চেরি, আর কুমড়োর মোরব্বা, আর কাজু কিশমিশ। তোমরা চাইলে আর অ্যালমন্ড, বাদাম টাদাম এগুলো অ্যাড করতে পারো। এবারে ব্যাটারের সাথে সমস্ত উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি, ড্রাই ফ্রুটগুলোকে যাতে সমানভাবে মিশে যায়, সেই মতন করে একবার এইভাবে নেড়ে নিলাম। এবারে ব্যাটারটাকে এই কন্টেনারের মধ্যে দিয়ে দেব। তবে বন্ধুরা, এই যে ব্যাটারটা বানিয়েছি এটা কিন্তু টোটালটা এই কন্টেনারের মধ্যে দিলে চলবে না। এই ব্যাটারটা থেকে আমার 3টে কেক তৈরি হবে, সেই জন্য 1/3 এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণের আমি দিয়েছি। যদি ব্যাটারটা এক কোটো ভর্তি করে দেওয়া হয় তাহলে তো কেকটা ফুলবেই না, উপরন্তু এটা কিন্তু খুলে যাবে। তো সেই কারণে আমি এই ব্যাটারটা দিলাম হাফ কোটোরও নিচে কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখিয়ে দিলাম, তারপর একটু ড্যাব ড্যাব করে ঠুকে নিতে হবে। এরপরে আমি ঢাকনাটা লাগাবো, তার জন্য যে ব্রাউন পেপারগুলোকে উল্টে দিয়েছি, ওই দিকেও ঘুরিয়ে দিয়েছি। এটাকেও কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে 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 সেট করে নিতে হবে ফার্স্টে। তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটাকে কিন্তু খুব ভালো করে টাইট করে লাগাতে হবে, তা নাহলে কিন্তু খুলে যেতে পারে। তো এইভাবে হাত দিয়ে প্রেসার করে করে কাগজগুলো রয়েছে বলে এয়ার টাইট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল আমার কেকের কন্টেনারের ব্যাটার ঢোকানো। এবার চলে এসেছি এইদিকে, গ্যাস অন করে দিয়েছি, গ্যাসটাকে হাই রেখেছি। এবার দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তাওয়ার ওপরে দিয়ে দিচ্ছি 150 গ্রাম নুন। আমি আগেই বলেছি কোনো ওভেন ছাড়াই আমি আজকে কেকটা তৈরি করছি, ছোটোবেলায় যেরকমভাবে বানাতাম। তো নুনটা দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলাম। এই নুনটাকে প্রথমে কিন্তু হাই হিট করে নিতে হবে, গ্যাসের ফ্লেমকে একদম হাই করে দিয়ে এই নুনটাকে গরম করে নিয়েছি। গরম হয়েছে কিনা আগে চেক করে নিতে হবে, তারপরে এই কন্টেনারটা নুনের ওপর এইভাবে বসিয়ে দিতে হবে। কন্টেনারটা বসানোর পর গ্যাসের ফ্লেমকে কিন্তু আর হাই রাখা যাবেই না, একদম লো করে দিতে হবে। আর কোনো মতেই কিন্তু হাই করলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে কেকটা, ঢাকনাটা খুলে যাবে আর এই নুনের সাথে কিন্তু কেকটা মেখে যাবে। তো এইভাবে রেখে দিতে হবে 25 মিনিট। তো 25 মিনিট ওয়েট করতে হবে। তোমরা যদি চাও এটার ওপরে একটা কড়াই কিংবা কিছু ঢাকা দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে টাইমটা আর একটু কম লাগবে। আর যদি এরকম করে রেখে দাও তাহলে 25 মিনিট রেখে দিতে হবে, গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে। 25 মিনিট রেখে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আস্তে আস্তে দুটো খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। এইভাবে খুব সাবধানে উল্টোতে হবে,
কারণ গায়ে যেন চলে না আসে। এভাবে দুটো খুন্তি দিয়ে খুব সাবধানে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর রাখবো 5 মিনিট, তাহলে কিন্তু কেকটা অল টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমি 5 মিনিট রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এরকমভাবে 5 মিনিট রাখার পর আমার কেকটা একদম তৈরি হয়ে যাবে। এখন আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়েছি। এবারে আমি এটাকে একদম গরম গরম কেকটাকে তোমাদের খুলে দেখাবো যে কতটা নরম সফটি সফটি হয়েছে। প্রথমে আমি খুন্তি দিয়ে এখানে নিয়ে আসলাম, এবার উল্টাতে হবে। তো খুবই গরম, সেই জন্য একটা কাপড়ের সাহায্য নিয়ে আমি এভাবে উল্টে নিলাম। এবারে এই যে গরম কন্টেনারটা খোলা কিন্তু খুব চাপের, এইভাবে কাত করে নিয়ে এই মুঠো করে যদি বাড়ি দেওয়া হয় তাহলে ঢাকনাটা আলগা হয়ে যাবে। দেখতে পেলে কত সহজে এটা খুলে ফেললাম। এবারে এই কেকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সেটা তোমরা পাচ্ছ না, সেটা তোমরা যখন তৈরি করবে তখন তোমরাও পাবে। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। এই চাকুটাতে কিন্তু একটুও কেকের কোনো ব্যাটার লাগেনি, তার মানে একদম ভেতর পর্যন্ত একদম পারফেক্ট কেকটা ফুলে গেছে। আর ফুলেছে কতটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর একদম নরম তুলতুলে হয়েছে এই কেকটা, মানে কি যে বলবো। দেখো দেখতে পাচ্ছ এটা গরম বলে আমি বেশি প্রেস করতে পারছি না, আমার হাতে হিটটা লাগছে বলে। এবার এটাকে বের করার প্রসেসটা হচ্ছে এই যে এই কাগজগুলোকে এভাবে উঠিয়ে দিলাম, তারপরে একটা আমি প্লেট নিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপর এবার আমি এভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আস্তে করে এরভাবে ধরে নিলাম। দেখো ভেতরে কিন্তু কেক একটুও লাগেনি। এবারে এই কাগজগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। তো গরম অবস্থায় কাগজগুলো ছাড়িয়ে নিলে দেখবে খুব চটপট ছেড়ে যায়, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে ছাড়াতে গেলে একটু যেন লেগে লেগে যায়। তাই আমি কেক তৈরি করার সাথে সাথেই আমি ব্রাউন পেপারগুলোকে খুলে দিই। এ দেখো কত সুন্দরভাবে খুলে গেল। এবার ওপরে এই যে তলায় যে পেপারটা দেওয়া হয়েছিল এটাকেও কিন্তু আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো কতটা গরম, একদম ধোঁয়া উঠছে, মানে খুবই নরম তুলতুলে হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। তোমরা না বানালে না তোমরা বুঝতে পারবে না। দেখো দেখো এবার আমি হাতে নিয়ে দেখাচ্ছি। গরম লাগছে যদিও, তবু তোমাদের দেখানোর জন্য দেখো একদম চেপে দিয়েছিলাম, ছেড়ে দিলাম, একদম ফুলে গেল। এতটাই নরম তুলতুলে হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সফটি সফটি টেস্টি টেস্টি কেকটা হয়েছে। টেস্টি টেস্টির জন্য অবশ্যই তোমাদের টেস্ট করতে হবে। আর একটা কেকও কিন্তু বানিয়ে নিয়েছি। ওই ব্যাটারটা দিয়ে আমার 3টে টোটাল কেক তৈরি হয়েছে। আর এত সুন্দর দেখতে হয়েছে যে খেতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই। তো যাকে এখন ক্রিসমাসের দিন সবাইকে কেক দিতে হবে। তো এবার পরের দিন আমি কেকটা দেখাচ্ছি। দেখো পরের দিনও কতটা নরম এবং সফটি আছে, আর কত ফুটো ফুটো হয়েছে। পোর্সগুলো দেখতে পাচ্ছ একদম ফেপে ফুলে কেকটা তৈরি হয়েছে। দুর্দান্ত স্বাদের হয়েছে এই কেকটা। তোমরা এইভাবে যদি কেক তৈরি করো তোমাদেরও কিন্তু কোনো ইলেকট্রিক বিটারও লাগবে না, কোনো ওভেনও লাগবে না। বাড়িতেই কিন্তু নুন চাটু সকলেরই থাকে। তো সেইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো অনুরোধ রইল। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো। যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব সহজে নোটিফিকেশন পাওয়া যাবে, আর দুর্দান্ত দারুণ দারুণ রেসিপি তোমাদের কাছে খুব সহজে চলে যাবে, সেগুলো তোমরা দেখে নিও। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আর একটা নতুন ভিডিওর সাথে চলে আসছি। ততক্ষণের জন্য বাড়িতে থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওর সাথেই থেকো। টাটা, বাই বাই।